আমি হরতাল মানি না, বউকে আমার আনতেই হবে। শুনতে কোনো সিনেমার রোমান্টিক সংলাপ মনে হলেও এমনই এক ঘটনায় রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। বিয়ের দিন তারিখ আগে থেকেই ঠিক, চারদিকে উৎসবের আমেজ, আর বর্ষে যে প্রিয়তমাকে ঘরে তুলতে রওনা হয়েছেন এক যুবক। কিন্তু হঠাৎ করেই যেন সিনেমার গল্পের মতোই বদলে গেল সবকিছু। পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করলেও মাঝ পথেই থমকে গেল বরের গাড়ি। আর ঠিক সেই সংকটময় মুহূর্তেই ঘটে গেল সেই অবিশ্বাস্য কাণ্ড, যা শুনে চোখ কপালে উঠেছে সবার, আবার একই সাথে সবার মুখে ফুটেছে চওড়া হাসি। অনুভূতিটা আসলে বলতে গেলে খুব খারাপ। বিয়ে জিনিসটা আনন্দের বিষয়, কিন্তু সেভাবে আনন্দ উদযাপন করে যাইতে পারতেছি না, এটাই সমস্যা। অবাক করা এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলায়। এলাকার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিকে কেন্দ্র করে উত্তরের বিভিন্ন ইউনিয়নে তখন চলছিল তীব্র হরতাল, পিকেটিং আর অবরোধের কারণে সড়কের চাকা প্রায় পুরোপুরি অচল, চারদিকে থমথমে পরিস্থিতি। আর ঠিক এই হরতালের দিনই কনেকে আনতে বের হতে হয়েছে নতুন বর শরীফ হোসেনকে। রাস্তাঘাট একদম ফাঁকা, যানবাহনের চরম সংকট, আর তার উপর সড়কের মোড়ে মোড়ে বাধা। সাধারণ মানুষ যখন ঘর থেকে বের হতে দুবার ভাবছে, তখন এই বিয়ে পাগল বর আর তার যাত্রীরা পড়েছেন এক নজিরবিহীন মধুর বিপাকে। অলরেডি 3 জায়গায় আটকে গেছি, এখন এটা 4র্থ জায়গা। জানি না সামনে আরো আটকা করবো কিনা। দিন তারিখ অনেক আগে নির্ধারিত থাকায় অনুষ্ঠান পেছানোর কোনো সুযোগ নেই, তাই শত ভোগান্তি আর বাধা উপেক্ষা করে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলল এই অভিনব বরযাত্রা। আর সেই দৃশ্য দেখে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে দারুণ এক হাস্যরসের পরিবেশ। রসিকতা করে স্থানীয়রা বলছেন, ভাই, দাবি দেওয়া তো পরেও আদায় করা যাবে, কিন্তু আগে কনেকে ঘরে তুলতে হবে। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ্পনি কেটে লিখেছেন, হরতাল মানে গাড়ি বন্ধ হতে পারে, কিন্তু বিয়ের গাড়ি থামানো সাধ্য কার? এখনো হয় না যে বিয়ে করতে যাইতেছি, তবে এটা একটা স্মরণীয় হিসেবে থাকে। যতদিন বেঁচে থাকবো ততদিন এটা আসলে ওইটা স্মরণীয় থাকে যায়। সব বাধা জয় করে হরতাল অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শরীফ হোসেন প্রমাণ করে দিলেন, রাজপথ বন্ধ করা গেলেও মনের পথ কখনো বন্ধ করা যায় না। নেট দুনিয়া মানুষও বরের এই অদম্য ইচ্ছার ভালোবাসার প্রশংসা করে বলছেন, ভালোবাসা আসলে কোনো অবরোধ মানে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।